হ্যালো, আমি আরিয়ান। বেশ অনেকদিন ধরে একটা রিউমার চলছিল যে অ্যাটলির সাথে সালমান খানের কোন একটা প্রজেক্ট হতে পারে। এটা এতদিন জাস্ট একটা রিউমার ছিল। যতগুলো আপডেট আমরা ওই টাইমে দেখেছি বা শুনেছি সেটা জাস্ট একটা রিউমার। তখন কেউই এটা কনফার্ম করতে পারেনি বা কনফার্ম ভাবে বলতে পারেনি। বাট রিসেন্ট আপডেট অনুযায়ী এটা কনফার্ম যে অ্যাটলির পরবর্তী প্রজেক্ট সালমান খানের সাথেই হতে যাচ্ছে। আমার তো মনে হয় যে এই নিউজটা শোনার পর এখন থেকে গুজবাম দেওয়ার কথা, কারণ এই ফিল্মটা হবে দুজন হিরোকে নিয়ে। সো একটা যদি সালমান খান হয় তাহলে আর একজনকে, আপডেট অনুযায়ী কামাল হাসান। সো এই জন্যই বললাম যে এই নিউজটা শোনার পর তো এখন থেকে গুজবাম দিচ্ছে। প্রথমত ডিরেক্টর অ্যাটলি, দ্বিতীয়ত কামাল হাসান, থার্ড ভাইজান সালমান খান। দেখেন, সালমান খান বরাবরই একজন মাস হিরো। এর আগে সালমান খানের যতগুলো অ্যাকশন ফিল্ম দেখেছেন সেখানে কি সালমান খানকে অনেক স্টাইলিশ ভাবে প্রেজেন্ট করা? একদমই না। মেইন কথা হচ্ছে যে সালমান খানের কোনো অ্যাকশন বা মাস ফিল্মে কোনো এক্সট্রা স্টাইল তার সাথে অ্যাড করতে হয় না। জাস্ট সালমান খান যখন অ্যাকশনের জন্য হেঁটে এন্ট্রি নেয় এটাই এনাফ। সো এটাই যদি এনাফ হয় তাহলে সালমান খানের কোনো প্রজেক্ট যদি অ্যাটলির সাথে হয় তাহলে সালমান খানকে সেই ফিল্মে অ্যাটলি কিভাবে প্রেজেন্ট করতে পারে? দেখেন, শাহরুখ খানের মতন একজন রোমান্টিক হিরোকে তাকে যদি অ্যাটলিট জওয়ানে এইভাবে এরকম একটা অবতারে প্রেজেন্ট করতে পারে, সেখানে তো সালমান খান। জওয়ানে শাহরুখ খানের যতগুলো এন্ট্রি সিন, প্রত্যেকটা এন্ট্রি সিন যেভাবে ডিজাইন করা, শাহরুখ খানের লুক, সোয়াগ, ডায়লগ ডেলিভারি, তাকে যেভাবে প্রেজেন্ট করা, এর আগে আমরা শাহরুখ খানকে ওইভাবে কখনোই দেখিনি। যার কারণে জওয়ান খুব সহজেই ব্লাস্ট করেছে। আর সেইভাবে যদি সালমান খানকে প্রেজেন্ট করা যায়, সালমান খানের এমনিতেই একটা মাস অডিয়েন্স রয়েছে। তো তারা যখন সালমান খানকে এইভাবে দেখবে, এরকম স্টাইলিশ লুক, জওয়ানে যেরকম ভাবে শাহরুখ খানকে প্রেজেন্ট করেছে, যদি সেভাবে আবার সালমান খানকে প্রেজেন্ট করে স্ক্রিনে, জাস্ট আগুন লেগে যাবে থিয়েটারে, সাথে বক্স অফিসেও। সো এই প্রজেক্টটা নিয়ে তো আমি এক্সাইটেড। আপডেট অনুযায়ী এই সিনেমার প্রি প্রোডাকশনের কাজ শুরু হতে পারে অক্টোবরে এবং এই সিনেমার শুটিং শুরু হতে পারে জানুয়ারির শেষের দিক থেকে, এবং এই ফিল্মের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এই বছরই আসতে পারে। এখন দেখা যাক, এটা তো যে সোর্স থেকে জানা যাচ্ছে সেটা অনুযায়ী তো কনফার্ম। এখন জাস্ট অফিসিয়াল অ্যানাউন্সের অপেক্ষা। যদি এই প্রজেক্টটা হয় অ্যাটলির সাথে একটা অ্যাকশন ফিল্ম, সাথে কামাল হাসান আর সালমান খানের 1000 কোটি লোডিং, তো সালমান অ্যাটলির এই প্রজেক্টটা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন।